পর্তুগালের বিখ্যাত খেলোয়াড়, সারা বিশ্বব্যাপী যার ফ্যান ভক্ত অভাব নেই, এমন একজন খেলোয়াড় যিনি ইসলাম গ্রহণ করেছে, এমনটাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নিউজ। আসুন আমরা আজকের এই নিউজের সত্যতা যাচাই করব। আমাদের পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা পরিস্থিতির কারণে মন খুলে নিজের ভাষায় স্পষ্ট করতে পারে না। এমনও হতে পারে রোনালদো ভিতরে ভিতরে মুসলিম অলরেডি হয়েই গেছে, বহির্বিশ্বের চাপে হয়তো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না। আমরা আজকে 6টা সিম্বল বের করেছি, যে 6টা সিম্বল প্রমাণ করে যে রোনালদো ইসলাম গ্রহণ করেছে এবং সে ভিতরগতভাবে এন্টায়ার অফ মুসলিম, তার হৃদয় তার অন্তর যে মুসলমান হয়ে গেছে, আল্লাহর কাছে সমর্পণ করেছে এবং ইসলামকে যে তিনি হৃদয়ে ধারণ করেন, এমন 6টা সিম্বল আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি। নাম্বার 1, কোকা-কোলা বয়কটের মধ্য দিয়ে রোনালদো প্রমাণ করেছে যে সে ফিলিস্তিনের পক্ষে, ইহুদিদের বিপক্ষে স্পষ্টভাবে অবস্থান করতেছে, যার কারণ হিসেবে বোঝা যায় কোকা-কোলা হচ্ছে ইহুদিদের কোম্পানি। আর সারা বিশ্ব যেহেতু কোকা-কোলা বয়কট করেছে, সারা বিশ্বের মুসলমানদের সাথে তালে তাল মিলিয়ে যখন কোকা-কোলা বয়কট করা হয়, খ্রিস্টান এবং ইহুদি পাড়ায় রোনালদোর বিরুদ্ধে বয়কটের ডাক আসলেও রোনালদো নেভার ডোন্ট সে সরি, সে কখনো সরি বলে নাই অথবা দুঃখ প্রকাশ করে নাই। অর্থাৎ তার অবস্থান থেকে সে প্রমাণ করে দিল সে মুসলমানের পক্ষে, ইহুদিদের বিপক্ষে। যদিও এর ব্যাখ্যা তিনি দিয়েছিলেন যে আমি কোকা-কোলার বদলে মানুষকে সাধারণ পানি খেতে উদ্বুদ্ধ করেছি, কিন্তু বস্তুত এই বিষয়টা মুসলমানদের দিকেই সাপোর্ট করে বলে প্রমাণিত হয়। দ্বিতীয়ত, রোনালদো সাম্প্রতিক আল নাসির ক্লাবে আসার পর থেকে যেভাবে টুপি, দাড়ি, ইসলামী লেবাসগুলো একের পর এক ধারণ করতেছে, তাতে আমরা বলতেই পারি যে রোনালদো ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করেছে। 3 নম্বর কারণ হিসেবে আমরা দেখতে পারি রোনালদো মহাগ্রন্থ কোরআনে হাকিম হাতে নিয়ে একের পর এক ছবি পোস্ট করেছে। অনেকেই বলে থাকেন এগুলো এআই জেনারেটেড, কিন্তু বাস্তবে কথা হচ্ছে একজন খ্রিস্টান, একজন ইহুদি অথবা আদার্স যে কোনো রিলিজিয়নের পার্সন যদি কোরআন হাতে নিয়ে ছবি তুলে এটাকে এআই জেনারেটেড বলে ধামাচাপা দেওয়া খুব একটা যৌক্তিক নয়। বাস্তবত যে কোনো মানুষ, আমি অ্যাজ এ মুসলমান, আমার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আমি যদি হিন্দুদের বেদ গীতা পড়ি এবং এটা নিয়ে যদি ছবি পোস্ট করি, এতে হিন্দু ধর্মের আহামরি কোনো ক্ষতি হবে না বা আমারও কোনো ক্ষতি হবে না, বহির্বিশ্ব থেকেও এমন কোনো প্রেসার ক্রিয়েট হবে না। সুতরাং তিনি কোরআন পড়তেই পারেন এবং আশা করি যে তিনি কোরআন পড়তেছেন, কারণ অলরেডি তিনি সৌদি আরবে আছেন, যেখানে শুয়ে আছে মরুর দুলাল, মা আমেনার নয়নমণি, দো জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার একটা রুহানি ফয়েজ অবশ্যই রোনালদোর উপর কাজ করবে বলে আশাবাদী। 4 নম্বর কারণ হিসাবে আমরা স্পষ্টভাবে উল্লেখ করতে পারি যে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধে তিনি স্পষ্টত ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় তিনি ফিলিস্তিনের বাচ্চাদেরকে হেল্প করতেছেন, মা বোনদের কাপড় গিফট করতেছেন, যুবক ভাইদের খাবার বিতরণ করতেছেন। অন্যান্য প্লেয়ারদের সাথে কম্পেয়ার করলে বোঝা যায় তিনি অলরেডি মুসলমান হয়ে গেছেন ইনশাআল্লাহ। চতুর্থ কারণ হিসাবে আমরা তার ফ্রেন্ড আল নাসির ক্লাবের গোলরক্ষক ওয়ালিদ আব্দুল্লাহর বরাত দিয়ে শুনেছি, যখন আজান হয় তখন রোনালদো চুপ হয়ে যায়, এমনকি রোনালদো মনোযোগ সহকারে মুসলমানদের আজান শুনতে থাকে আর খেলার কোচকে বলে যে আপাতত খেলা স্থগিত রাখা হোক, কারণ আজান আমার খুব ভালো লাগে। প্রিয় বন্ধু, শুধু এখানেই শেষ নয়, যখন নামাজের সময় হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদো মুসলিম খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেয়, তোমাদের নামাজের ওক্ত হয়েছে, সময় হয়েছে, তোমরা এখন মসজিদে যাও। অর্থাৎ রোনালদো খ্রিস্টান হলেও মুয়াজ্জিনের ভূমিকায় মুসলমানদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতেছে, নামাজের ওয়াক্ত, জামাতের সময় স্মরণ করিয়ে দিতেছে। সুতরাং এতগুলো সিম্বল কি প্রমাণ করে? আমরা রোনালদোর জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করেন, আমিন।